ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين وقيل لهم أين ما كنتم تعبدون وقال النبي صلى الله عليه وسلم نعم خصال أربعة الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ عهدهما وصلة الرحم التي لا توصل إلا بهما فهو الذي بقي عليك من برهما بعد موتهما وقال الله تعالى في شأن حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ہر کے باشد عمل صلو مدام ہر کے باشد عمل صلو مدام عطش دوزخ شود پروی حرم بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله آخر رحمة للعالمين آخر رحمة للعالمين
ज़े महरूमा चरागा फिर नशीनी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि सुब्हानका ला इल्मा लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह। गभीर रात, ঠান্ডার রাত্র, এত রাত্রে ওয়াজ, মানুষও ঘুম একটা আল্লাহর নিয়ামত। কি ভাই, মানুষ যদি না ঘুমায় তাহলে আপনার মানুষ পাগল হয়ে যাইব। আল্লাহর নিয়ামত। ঘুমায়ও না, ঘুমায়ও না ওরে বাসাধন, ঘুমাইলে চুরি হইব মহাজনের ধন। ঘুমায়ও না, ঘুমায়ও না ওরে বাসাধন, কত ঘুমাই রে কত ঘুমাইবি রে তুই কবরের ভিতর। ঘুমায়ও না, ঘুমায়ও না ওরে বাসাধন, আরে একদিন তুই ঘুমাইবে রে তুই জনমের মতন। একদিন ঘুমাইবে রে তুই জনমের মতন। আমরা ঘুমো থাকি। এখন আমরা দুনিয়ার যারা জিন্দা আছি আমরা সবাই ঘুমের মধ্যে আছি। এই ঘুমের মধ্যে তাকিয়া স্বপ্নে দেখি অনেক কিছু, উঠিয়ার এরপরে কিছু পাওয়া যায় না বিচারিয়া। এই ঘুম যারা ভাঙছে তারা আসল জগৎ দেখতে পারছে। আমরাও একদিন এই আসল ঘুম আসল জগতে যাইমু। অমন ঘুমাইছ নিরে অজ্ঞান হইয়া, আল্লাহ তাআলা রহমত বাটুন আনো না মাঙ্গিয়া। অমন ঘুমাইছ নিরে। এই গভীর রাত্রে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে নাম ধরে ধরে ডাকেন গো। আসনি দুনিয়ার মধ্যে কোনো অসুস্থ মানুষ, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমারে সুস্থতা দিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আবার ডাক দেন, আসনি কি দুনিয়ার মধ্যে কোনো মানুষ তার অভাবের কারণে মানুষের দ্বারে দ্বারে ঘুরো গো, আমি আল্লাহর দরবারে চাও, আমি তোমার অভাব দূর করিয়া দিব। আবার আল্লাহ ডাক দেয়া কোন আসনি কোনো গুনাহগার বান্দা, গুনাহগার বান্দা, আমি আল্লাহর কাছে চাও, আমি তোমার গুনাহগুলা মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকেন, কিন্তু আমরা এই সময় ঘুম দেখাটাই। এই ঘুমাইতে ঘুমাইতে দুনিয়ার জিন্দেগি শেষ করিয়া দিলাম রে ভাই। আমরা একটা দুই মুখিয়া ছালা আছে, আব্দুর রহমান জামি সাহেব কইতেন, দুই মুখিয়া ছাড়া রে ভাই না হে মানে তালি, সকালেতে বরিলে ফজরেতে খালি, সকালেতে বরিলে বিকালেতে খারি। দুই মুখিয়া ছাড়ালে ভাই না হে মানে তালি, ডালিতে বরিতে গেল তামাম জিন্দেগি। আমরা খাই আর এই দিক দিয়ে তালা নাই, তালি দিলেও তালি খাময় না, খাওয়ার লগে লগে কিছুক্ষণ পরে বাইরে যায়। দুনিয়াটা এটার উপরে দাঁড়ানো, ফেট ঠিক, দুনিয়ার সব ঠিক। যাক, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। পূর্ববেলাগাঁও শামসুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিন শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুআজ্জাজ হাজিরিন,
পর্দার অন্তরালে আমার মা বোনরা, সর্বপ্রথম ওই রব্বে কারিমের দরবারে শুকর আদায় করি, যে রব্বে কারিম আপনাকে আমাকে হায়াত দান করছেন, সুস্থতার সাথে দুনিয়াতে জিন্দা থাকার তৌফিক দিছেন। এই মাহফিলে ঠান্ডা অপেক্ষা করিয়া বৈশা আপনারারে কিছু শোনার, আমি গুনাহগাররে কিছু কওয়ার তৌফিক দিছেন। সেই জন্য বড় করিয়া মুখটা বলি আল্লাহর নাম বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন এক জাতি, এনে যারা আমরা আছি, যদি কই আপনি কালিমাটা কোনছে বেটা সেট করে উঠব, কেরে আমি কালিমা পারি না। হালাকে এই কালিমার ওজন কতটুকু? সাতবক আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর এই কালিমাটা যদি অপর পাল্লা রাখা হয়, এই কালিমার পাল্লায় আল্লাহ ভারী বানায় দিবেন। এই কালিমা বলতেও আমরা রাজি না, এই কালিমা আমরা মুখ দিয়ে উচ্চারণ করতেও রাজি হই না। এমনও মানুষ আছে কলিমা জীবনে কই শুই না, কিন্তু মুসলমানের ভূত, বাপের সূত্রে মুসলমান, ভাই বাপ সূত্রে মুসলমান হইলেও দুনিয়ার মধ্যে তুমি যতটাই করো, আখিরাতের জগতে তোমার কোনো ঠাই থাকবে না, জায়গা থাকবে না, স্থান থাকবে না। কারণ বাপ সূত্রে মুসলমান আমরা, গরু গাওরা মুসলমান। বরখা ঈদ আইলে, কুরবানি ঈদ আসার পরে সুদকুর, ঘুষকুর, জুয়াকুর, মদকুর বড় বড় গরু কিনা কুরবানি দে। টুপি জুব্বা লম্বা দাড়ি রাখিয়া মুসলমানি জীবন কাটার শূন্য পাতায় লাইগাছে টানাটানি রে, লাইগাছে টানাটানি। কেহ কয় মক্কা যাইতে বেশি সময় নাই হাতে, মাত্র 3 দিন তবলিগেতে কালমা পড়ে না যে হাল, ঘুম দিয়া কাটাইলাম আমরা চিরকাল। রসে ভাতে সর্দি কাছে বেড়ে গেছে হাঁপানি, জীবন কাটার শূন্য পাতায় লাইগাছে টানাটানি রে, লাইগাছে টানাটানি। দেয়া ইসলামের দুহাই আমরা গুড়িয়ার খাই, দাড়ি টানি তসবিল জুলাই আল্লাহ কই ফুলায়া গাল। ঘুম দিয়া কাটাইলা রে মন চিরকাল, ঘুম দিয়া কাটাইলাম আমরা চিরকাল, চিরকাল ঘুম দিয়া কাটাইলাম আমরা চিরকাল। এই ঘুমের থেকে ভাঙ্গো ভাই, ঘুম ভাঙ্গো। অন্তরটার মধ্যে গুনাহ করতে করতে কালো পর্দা হয়ে গেছে, গভীর রাত্র। মনটারে ভাই একটু নরম করি। এই মরুভূমি অন্তরের মধ্যে সারা জিন্দিগি ভর যদি তুমি শ্বাস করো, চাষাবাদের মধ্যে কোনো ফসল আশা করতে পারতা নাই। কারণ কি? কবি বলেন জমিনে চুপ রসম্বর বর নায়ারাদ, জমিনে চুপ রসম্বর বর নায়ারাদ, বরে তুখমে আমল যায় না গর্দাত নিকুইমা, বদা করদান চুনানন্দ কেবত করদান বজায় নে কে বন্দা। নাই হারিফে हर के जियारे बोरिद, नहीं हारीफे हर के जियारे बोरिद, पर्दा हायाज पर्दा हाये मादरिद, पर्दा हायाज पर्दा हाये मादरिद। ओ भाई गुनार पर्दा सराओ, অন্তরের মধ্যে গুনার পর্দার কারণে কোরআনের কথা ভালো লাগে না, হাদিসের কথা ভালো লাগে না, নামাজ পড়তে মনের মধ্যে শান্তি লাগে না, গাইতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, জিনার কাজের কথা শুনতে ভালো লাগে, গীবত করতে ভালো লাগে। কারণ হইল তোমার অন্তরটা মোটা গুনার পর্দায় ছায়া গেছে। তওবা করো, গুনার পর্দা সরাও। গুনার পর্দা সরানোর একটা রাস্তা আছে। দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তির কাপড় ময়লা হয়, ওই ব্যক্তি তার বাড়ির মধ্যে গিয়া বিবির কাছে গিয়া বলে, গো ও আমার বিবি, আদরের মায়ার বিবি গো, আমার গায়ের কাপড়টা কালো হয়ে গেছে, আমার গায়ের কাপড়টা একটু পরিষ্কার করে দাও। বিবি নিয়া এই কাপড়টারে সাবান দেয়া বালা করিয়া দয়নি না দয় না, কাপড় দইয়া পরিষ্কার করিয়া ইস্তুরি বেড়াইয়া দেয়, দেয়নি না দেয় না, দেয়া নতুন কাপড় বানাইয়া দেয়। ও ভাই, তোমার অন্তরটার মধ্যে গুনাহ করতে করতে যে পর্দা ফালাইছ, এই অন্তরটারও গুনার সাফ করার একটা সাবান আছে। সেই সাবানের নাম হইল আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম
ফাকাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, রসুল বলেন, ও আমার সাহাবারা, তোমরা ঈমান নতুন করো, তরতাজা করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ঈমান রে আবার নতুন করতাম কিভাবে, তরতাজা করতাম কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু বিযিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবী বলেন, আরে আমার সাহাবারা, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। তুমি যখন বেশি বেশি ইল্লাল্লাহর জিকির তুমি তোমার জবান দ্বারাতে করবে, তোমার অন্তরের গুনাহগুলা আল্লাহ সাবানের মতন কাপড় যেভাবে ধুইয়া পরিষ্কার করিয়া দেয়, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মাধ্যমে কলব ধরে আল্লাহ পরিষ্কার করিয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, বেশি বেশি আমরা জিকির করব, বেশি বেশি জিকির করব। একমাত্র এক জাতি আমরা ইনসান, আমরাই বেশি আল্লাহরে ডাকি না। আর নাইতে হাঁচি দেখে আসমিনে মি গুয়াদ লা ইলাহা ইল্লাল্লাহু মি গুয়াদ, কাতারিকে দরদরিকে মিরাবান, লা ইলাহা ইল্লাল্লাহু মি গুয়াদ। সমস্ত মখলুকাত এই পৃথিবীর মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবীর মধ্যে যত মখলুকাত আছে, তামাম জাহানের মখলুকাত গুলা একমাত্র আল্লাহর নামের তসবিহ আদায় করে। মানুষ আমরা এমন নিমক হারাম, আল্লাহর নামের তসবিহ আমরা বেশি আদায় করি না। বন্ধু শোনা, বন্ধুর গান আমরা বেশি বালা ভাই, কোরআনের কথা শুনতে চাই না। অন্যান্য কথা তো আমাদের ভালো লাগে, মিথ্যা কথা মজা লাগে। ভাই, আপনি আমি যদি এই জগৎ তাকিয়া জান্নাতের আশা করি, কোনো লাভ হবে না। জান্নাত পাইব কারা? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একমাত্র এই জান্নাতের ফিরদাউসের মালিক জান্নাতুল ফিরদাউস, যেটা সবচেয়ে ভালো জান্নাত, উত্তম জান্নাত, সবচেয়ে দামি জান্নাত, সেই জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। মায়ের উম্মতেরা রে, তোমাদেরকে জানাইয়া দেই, তোমরা যখন জান্নাত কামনা করবা আল্লাহর দরবারে, আল্লাহর কাছে, তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস কামনা করিও। এটা সবচেয়ে উত্তম জান্নাত। এই জান্নাতের মালিক কারা হবেন জানেননি? একমাত্র ওই সমস্ত লোক যাদের মধ্যে দুইটা জিনিস আছে। এক নম্বর জিনিস হইল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা শুনো রে, যখন তোমরা ঈমান আনবে এবং আমলে সলেহা করবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। কি কি গুণ লাগবে ভাই? এক নম্বর গুণ হইল ঈমান। ঈমান আনতে হইব। ঈমান কি? ঈমান জিনিসের নাম কি? নাম ঈমান কোন জিনিসের নাম? মান ঈমান। ঈমান এমন জিনিসের নাম যেটা চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না। তিন জিনিসের নাম রসুল বলছেন ঈমান: ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এই তিন জিনিসের নাম হইল ঈমান। এক নম্বর হইল মুখে স্বীকার করো, অন্তরে বিশ্বাস করো। তিন নম্বর হইল তোমার কাজে পরিণত করো। আপনি আমি মুসলমান দাবি করি গো, কিন্তু যা করি সব বেদিনের কাম করি। ঠিক না বেঠি? হ্যাঁ হ্যাঁ, জাগা মতনে পড়ছে। কিছু মাত কথা মাতলে খারাপ পাইবেন না তো? ভাল লাগেনি? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
এই জন্য ভাই আল্লাহ তাআলা জানাই দিছেন আমার বান্দা বান্দিরা, ইমান আনলেই চলতো না, ইমানের লগে আমলে সলেহা লাগবো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে জীবন এবং মরণ এই দুই জিনিসের মধ্যে পরীক্ষা করবো। কি পরীক্ষা জানেননি? তোমাদের মধ্যে সবচেয়ে ভালো কাজ কে করতে পারে। এখন তো আপনি আমার অবস্থা হইল এমন, সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রথমে চিন্তা করবো কয়জনের গীবত করবো, দ্বিতীয় নম্বরের কাজ হইল কয়জনের সাথে ঝগড়া করবো, 3 নম্বরের কাজ হইল কয়জনরে অপবাদ দিমু, 4 নম্বরের কাজ হইল আওরের মধ্যে গিয়া গরু রাখাল যদি হয়, গরু যদি ফিল যাইতে গাইল শুরু করবো, ছাগলে খেত খাইলে গাইল শুরু করবো, মানুষরে অপবাদ দিমু, মানুষের সাথে ঝগড়া করবো, মুখের ভাষা খালি খারাপ করবো, এবং নামাজের দ্বারে কাছেও যাইতাম না। সপ্তাহে একদিন শুক্রবারে মন চাইলে যাইমু, আর না যাইতাম না। ঈদের নামাজ বছরে একবার পড়লে পড়বো, না হইলে পড়তাম না। বাদ বাকি যত হারাম কাজ আছে, জুয়া খেলা, মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, হিরোইন খাওয়া, অন্যান্য আরো খারাপ কাজ যত আছে সব কাজের মধ্যে থাকমু, কিন্তু বালা কামও থাকতাম না। ও ভাই, আমলে সলেহা কারে কয়? আমলে সলেহা ওই জিনিসটা বলা হয় যে জিনিস, যে আমলটা আপনার একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হইব। চুরি করতে পারতা না, মদ খাইতে পারতা না, গেঞ্জা খাইতে পারতা না, মানুষকে গালি দিতে পারতা না, মানুষের সাথে দুঃখাবাজি করতে পারতা না, 10 কেজি দিয়া কইতে পারতা না 15 কেজি দিছি, দুঃখাবাজি করতে পারতা না, গরুর দালালি করতে পারতা না। হ্যাঁ, দালালির মধ্যে আমরা খুব গরম। একজন মানুষ একটা জিনিস কেনা বেচা করতেছে, ওই জিনিসের দাম শেষ না হওয়া পর্যন্ত তুমি তার মাঝখানে দামাদামি করতে পারবা না। রাসূল হাদিসের মধ্যে নিষেধ দিয়েছেন, লা তানাজাসু ওয়ালা লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানাল মুসলিম ওয়া আখুল মুসলিম। ইখওয়ানুল মুসলিম ওয়া আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াহকিরুহু ওয়া লা ইয়াখযুলুহু বিহাসবি ইমরিইম মিনাস শাররি আন ইয়াহকারা আখাহুল মুসলিম। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু গুণ কইছেন, কিছু দোষ কইছেন। লা তাহাসাদু, হিংসা করতে পারতা নাই। আমরার ভিতরে হিংসা এমনভাবে চাপছে যে হিংসা বাহির হওয়া সম্ভব নয়। আগেই তো বলছি ভাই, অন্তরের ময়লা সাফ করো না, এতে জান্নাত পাওয়া সম্ভব না। একজন মানুষ যদি মারা যায়, ওই মানুষরে যদি পৃথিবীর সবচেয়ে বড় আলিম আনিয়া জানাজা দেওয়াইয়া, কথা ভালো করে বুঝছেন, একজন মানুষ মারা যাওয়ার পর একজন বড় আলিম আনলাম, আনিয়া জানাজার দেওয়াইলাম, এবং কি 30 পারা কোরআন তার বুকের উপরে দেয়া, 3 কাপড়ের মধ্যে 5টা দিলাম, 10টা কাপড় দিয়ে তারে ফেসাইয়া বলান দিলাম আর কি দিয়া ফেসাইয়া, এরপরে অক্ষরবারে সুন্নত তরিকায় যেভাবে দাফন করা লাগে সেভাবে দাফন করিয়া কবরের মধ্যে রাখিয়া আসলাম। বলেন তো এই লোকটা কবরের আযাব থেকে কি নাজাত পাইবেনি? কেন পাবে না? তার কাম বালা নাই। আল্লাহ তাআলা আর এক আয়াতের মধ্যে বলছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে বান্দা বান্দি এক অনুপরিমাণ নেকের কাজ করবে, কাল কিয়ামতের ময়দানে তার চোখে সে নিজে দেখতে পারবে। যে যত খারাপ কাজ করবে তার চোখে তা সে নিজে দেখতে পারবে। বলবেন যে খালি চোখে তো আমরা নেকি বদি দেখি না, আমরা তো নেকি বদি দেখবাম, খালি চোখে দূরের কথা, ওয়ালের এই যারে কি আছে এইটাই আমরা দেখতাম পারি না, পারি মাটির নিচে কে আছে আমরা কইতাম পারিনি না, আমরা দাঁড়াতে ইয়া হলে ধরে না। হাসরের মাঠে এমন একটা পরিস্থিতি হবে যে পরিস্থিতির মাধ্যমে মানুষের চোখের পর্দা খুলে যাবে। উলফত মে বরাবর হে ওয়াফা হু কে জফা হো, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। दादे हकरा काबिलियत शर्ते निस्त
বলকে শর্ত কাবেলিয়ত দাদে গো রক্সার সে বর কাকা দ্বারা পর্দা উঠা দাও রক্সার সে বর কাকা দ্বারা পর্দা উঠা দাও লিল্লাহি মুঝে হুসনে খুদা দাদ দেখা দো लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो साहिल से लगा दे मुझे इश्क़ का सफीना आँखों से दिखा दे मुझे मक्का व मदीना आँखों से दिखा दो मुझे मक्का व मदीना गो अश्क का वजूद है हर दिल में सफीना मिलता नहीं लेकिन कभी बेखून फसीना मिलता नहीं लेकिन कभी बेखून फसीना आए कायदे बकारी में नतीजा तो तबाही दे बाहर दे आज़ाद वतन हिम्मत माही दे बाहर दे आज़ाद वतन हिम्मत माही गर सुन्नत न बी की करे पैरोवे उम्मत गर सुन्नत न बी की करे पैरोवे उम्मत तो पास नजत मिलेगे हार उसका सफीना तो पास नजत मिलेगे हार उसको सफीना सुभान अल्लाह भाई सुन्नत तरीकाय तुम यदि अमल करो অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন মানা কালা তয়্যিবান ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া মিনান নাসি বাওয়াইকাহু দাখালাল জান্নাহ তিনটা কাজ যে ব্যক্তি করবে সে ব্যক্তি মৃত্যুর পর পরে আল্লাহ তোরে জান্নাতে চলে যাবে কিন্তু বর্তমানে জান্নাতে যাইতাম কিভাবে যাইতাম এক হইল বিডিআইতে জান্নাতে যাওয়ার লেগে দিত না দুই নম্বর হইল গ্রামের যত বিচারীয় গল আছে তারার কারণে জান্নাতে যাইতে খুব সম্ভব হইব তিন নম্বর হইল আপনি দুনিয়ার মধ্যে চলতে গেলে মিথ্যা ঘুষ জুয়া সুদ ঘুষ ছাড়া চলতে পারতেন না জান্নাতে যাইবেন আশা করবেন কিভাবে সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি আ'াকু লিওয়ালিদাইহি ওয়াল মারআতু মুতারাজ্জালাতু ওয়াদ-দাইয়ুস তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাইব দূরের কথা জান্নাতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তার মধ্যে এক নম্বর মানুষ হইল ওই মানুষ যে মানুষগুলা মাতা পিতার সাথে খারাপ আচরণ করে ব্যবহার বালা করে না মাতা পিতার সাথে বালা করে না এই সমস্ত মানুষ জান্নাতে যাইব দূরের কথা আল্লাহ তাদের দিকে তাকায়াও দেখবেন না নাউজুবিল্লাহ মা বাপ যাদের আছে ভালো ভালো ব্যবহার করেন মাতা পিতা হইল আপনার জান্নাত হুমা নারুকা হুমা জান্নাতুকা ওয়া নারুকা মাতা পিতা হইল আপনার জান্নাত মাতা পিতা হইল আপনার জন্য জাহান্নাম মাতা পিতার সাথে সদাচরণ করেন মাতা পিতা খুশি তো আল্লাহ খুশি তো জান্নাত আপনার লেগে বরাদ্দ হয়ে যাইব যে সমস্ত মানুষের উপর মাতা পিতা নারাজ এই সমস্ত মানুষের জন্য জান্নাত কপালে জুটতো নাই দুই নম্বর মানুষ হইল ওই সমস্ত মানুষ ওয়াল মারআতু মুতারাজ্জালাতু যে সমস্ত নারীরা নিজেদেরকে পুরুষের সাজে সাজায় অর্থাৎ নারী হইয়া ফ্যান ফিন্দে শার্ট ফিন্দে এমনকি আরো কিছু ফিন্দে গামছা গুমছা লাগাইয়া ঘুরে এই সমস্ত নারী হগল যার ঘরের মধ্যে আছে রে ওই সমস্ত মানুষরাও জান্নাতে যাইতে পারতা না বর্তমান জমানায় একটা ইস্যু হয়ে গেছে ওয়াজ নসিহত ভাই বালা জিনিস কিন্তু এর লগে যে মেলা বানিয়ে আছে মেলা আছে এই মেলা আবার কোন ওয়াজ নসিহতের জিনিস জান্নাতে যাইতে ইন্দা সওয়াব আর হিন্দা জাহান্নামের আখরা আড্ডি ভাড়াইলেই বরিয়া ফেরিস্তা মালিক ফেরিস্তা ওয়াত আছে গুড়া করিলেই বসে যায় মরিয়া দেখো না যে ফেরিস্তা আছে রে ভাই কানে শুনে না আপনারা যখন ফিরা শুরু করব আপনি চিল্লান দিবেন আর মারো না গো আর জানতাম পারি না মালিক ফেরিস্তা মনে করবো আর ওই সেনারে আরো জুড়ে দিই থাবাইলেই বসে দেয় এই জন্য ভাই ফাওয়ায় দরিয়া বলি হারাম কাজে যাইও না এই যে মেলা জমাইছ ওয়াজবালা জিনিস কিন্তু ওয়াজের লগে যে মেলা জমে বেডিয়াইতে আখড়া জমে যে সমস্ত বেটিরা মহিলারা মেলার মধ্যে যাইবা তোমরা লাগে জান্নাত পাওয়া খুব মুশকিল আছে এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মেলা জমাইছে কেডা কোনছেনে কইতার বেন্নি কেউ
পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মেলা জমাইছে কেডা? কার পরামর্শে মেলা জমছে জানেননি? এটা হলো শয়তানের পরামর্শে মেলা জমাইছেন। নমরুদেব সর্বপ্রথম মেলার আয়োজন করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোনোভাবে কাইট করতে পারে না, পরাজিত করতে পারে না, শয়তানে আইসা মুরব্বীর বেশে আইসা কইছে, ও নমরুদ দুষ্ট, আমি তোমার খুব আপন একজন মানুষ, তুমি আমার ছাড়া কিছু বুঝছো না, আমি যেভাবে কই এভাবে যদি তুমি চলো ইব্রাহিম রে পরাজিত করতে পারবা। বলে কিভাবে সম্ভব? বলে আমি তোমার একটা পরামর্শ দেই। কি পরামর্শ? যে তুমি মেলার একটা আয়োজন করো, এই মেলার আয়োজনের মাধ্যমে তুমি বহু জিনিস রাখবা, এর ভিতরে একটা জিনিস রাখবা, যে জিনিসটা হইল যুবতী মহিলা যারা আছে তারারে অর্ধ উলঙ্গ বা উলঙ্গ করিয়া মাঠের মধ্যে ছেড়ে দেওয়া নাচানাচি করার লাগি। যদি কোনো ব্যক্তি এই বিদর বেগানা নারীদের সাথে তার শরীরের টাচ লাগে, তার শরীরের সংঘর্ষ হয়, এই ব্যক্তির কাছে ঈমান নামক দৌলত থাকবে না। তুমি যদি পারো ইব্রাহিম রে দাওয়াত দিয়া সারা দেশের মানুষরে দাওয়াত দিবা, মেলার যাওয়ার জন্য পুরস্কার দিবাই তুমি। এর বাদে কইবা মান্ডব গরো একটা ভক্তি দিয়া এরপরে বাড়ি ঘরে যাইতো। বলে ঠিক আছে, আপনার কথাই মানি। মেলার আয়োজন করা হইল, ইবলিশের কথা মোতাবেক কাজ করা হইল, কাজ করিয়া মহিলারা সাদিয়া দেওয়া হইল, নারীরা এটার মধ্যে নাচানাচি তো আরম্ভ করছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম রে দাওয়াত দেওয়া হয়েছে, আইও আমরা মেলার যাইতেছি, তুমিও আমরা লগে লও। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, না না সাকিমুন, আমি অসুস্থ রে বা, আমি যাইতাম পারতাম না, তোমরাই যাও। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে বাঁচাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম গেছে না মৃত্যুর আগ পর্যন্ত যে সমস্ত মানুষের সাথে অবৈধ সম্পর্ক নারীদের থাকে রে, এই সমস্ত মানুষ ইমানের উপরে ওঠা বহুত মুশকিল হইয়া যায়। নাউজুবিল্লাহ। আরে বর্ণিত আছে, যদি কোনো ব্যক্তি খায়সাতের নজরে একটা নারীর দিকে তাকায়, 70 বছরের ইবাদত জাগাত নষ্ট হইয়া যায়। নাউজুবিল্লাহ। কয় বছর বাঁচবেন? ও মেয়ে আমরা হায়াত কয় দিন? 30 বছর 40 বছরের যুবক ফুরুতা মরে যায় না? কিন্তু এই হায়াত শেষ হইয়া যাবে। হায়াতটা আসলে গোনার ধরা যায় না। আমরা জীবনটা তো অবহেলায় কাটাই দিতেছি। হুরাহি হে हमरे मिसले बर्फे कम रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम। নাজারউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, তোমরা মনে করতেছো তোমরা হায়াত বাড়তেছে। আমরা জমানার মধ্যে কিছু টেকা বলা হয়েছে, এখন এরা জন্মদিন পালন করে, এরা বছরে একটা উৎসব পালন করে জন্মদিন বলিয়া। আবার কেউ আছে ইংরেজি নববর্ষ পালন করে, আবার কেউ আছে পয়লা বৈশাখ পালন করে। আমরা দেশে একটা কথা আছে, বাবু মরে শীতে আর বাতে। কথা বুঝছেননি? বাবু কি আই মরে শীতে আর বাতে। এটার কথার উত্তর হইল, দেখবেন যারা বাবুগিরি করে তারা কাপড় কম লাগাইব, শীতে কাঁপবো, মানে তার স্ট্যাটাস, শীতে কাঁপবো। বেশি কাপড় পরে লেডে কি মনে একটা ফাগলা ফাগলা ভাব। আবার ভাত খাওয়ার সময় দেখবেন সে খুব স্টাইল করিয়া তুরা খাইব, ফেটও কিন্তু বুক, কিন্তু স্টাইল করে খাইতে গেতে কিন্তু বাত মরে, বাতে মরা মরে। তো বাবু মরে শীতে আর বাত। এই জন্য এই সমস্ত কাজ থেকে নিজেদেরকে বিরত রাখা, অবহেলায় কোনো কাজ না করা। কথার লাইন আর দিছি। যাক, যেটা বলতেছিলাম হায়াত, আমরা হায়াতটারে যারা ভাবে প্রত্যেক বছরে হায়াত বাড়ে, আপনি একটু চিন্তা করেন গভীরভাবে। যারা জন্মদিন পালন করে এর মতন কম বক্ত বোকা মানুষ কেউই নাই। বলবেন কিভাবে? আপনার ছেলের হায়াত থেকে একটা বছর কমে গেছে, চিন্তা করিয়েন। আপনার ছেলের হায়াত থেকে একটা বছর কমছে, আইবনি আর এটা ঘুরিয়ে। আপনার ছেলে দিনের দিন মৃত্যুর সামনে যাইতেছে, আপনি এটার আনন্দেতে আনন্দ প্রকাশ করলেন জন্মদিন। হায় রে কম্বক জাতি, মরার লাগে আগুয়াইতেছে, এর পরতে আনন্দ উৎসব করে। বছরে 35 31 নাইট করে,
1 বছর নববর্ষ উদযাপন করে। ভাই যায় সমস্ত মানুষরা তোমরা এই সমস্ত কাজ করবা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবেন ওয়াকিলা লাহুম আইনামা কুনতুম তা'বুদুন। কম ভক্তের দলবল, দুনিয়ার মধ্যে যাদের ইবাদত তোমরা করছো আজকে তারা কোথায়? যাদের ইবাদত তোমরা করছো, রমজান মাসে রোজা রাখো নাই, হারাম খাইছো, হালালের দ্বারে কাছেও যায় নাই, অন্যায় কাজ করছো, নাফরমানি করছো, এই সমস্ত কাজ করছো, যাদেরকে মানিয়া আজকে তাদেরকে ডাক দিয়ে আনো। এই জন্য ভাই এই সমস্ত কাজ থেকে নিজেরা বিরত থাকি, এই সমস্ত কাজ থেকে নিজেরা বাঁচাই। একদিন এমন সময় আসবে একটা নেকির জন্য আপনি আফসোস করবেন পরপারে যাওয়ার জন্যে। এই যে এই জায়গাটার মধ্যে বসছেন, এখানে মাদ্রাসা আছে ভাই, এই মাদ্রাসার থেকে হইলো আলো পাওয়া যায়, নূর পাওয়া যায়, ইমানের নূর। চুকে খুরশিদ রফতন আন্দে কারবদা চেরা না বদ্ধর্ম কামা যাস চেরাক চুকে গুল রফ তেগুল আসতে শুধু খারাপ বয়ে গুলরা আজকে জুই মজগুলাব। গোলাপ ফুল যখন থাকে না, গোলাপ জল দিয়ে কাম চালানি হয়। যখন সূর্য অস্ত যায় কুফি বাতির আলো দিয়ে কাম চালানি হয় না? নেওয়ায় না। এখন দুনিয়ার মধ্যে নবী নাই, নবীর ওয়ারিস নবী পাইতাম না, কিন্তু নবীর ওয়ারিস কিছু রেখে গেছেন। এই নবীর ওয়ারিসদের কাছ থেকে যখন আমরা ইমানের নূর নিয়ে নিয়ে চলতে থাকবো, একদিন যখন হায়াত শেষ হয়ে যাবে, ওই হায়াতের শেষ প্রারম্ভে যখন ইমান নামক দৌলত আল্লাহ আমরা নসিব করবেন, যে নূর ইমানের থাকবে, এই নূর দ্বারাতে আল্লাহর তরি জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। কিন্তু যদি আমরা এগুলার থেকে বাদ হইয়া যাই, এগুলার সাথে সম্পর্ক না রাখি, আমাদের দিন ও দুনিয়া উভয় জাহান ধ্বংস হবে, কোনো কাজে আসবে না। একটা মানুষ সারা জীবন কামাই করিয়া কি পায়? বাড়ি গাড়ি করে করিয়া এটি থাকতে পারে না, এগুলা সব থইয়া যাওয়া লাগে। ও ভাই, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদেরকে ডাক দিবেন, ডাক দিয়ে উঠাইবেন, উঠানোর পরে আপনার সন্তান আপনার কোনো কাজে আসবে না, আপনার মাল দৌলত কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই দিন, যেদিন কিয়ামত গঠিত হবে, সংগঠিত হবে, হাসরের মাঠ কায়েম হবে, ওই দিন তোমার কোনো কাজে আসবে না, সন্তানাদি মাল আওলাদ এগুলা কাজে আসবে না। ওই দিন মানুষে বলবে হায় আফসোস, আমার ধন সম্পদ আজকে কোনো কাজে লাগে নাই, আমার মালগুলা আমার সন্তানগুলা কোনো কাজে লাগে নাই। সন্তান বাবার পরিচয় দিবে না, মা বাবা একসাথে একে অপরের পরিচয় দিবে না, সন্তান মাতা পিতার সাথে পরিচয় দিবে না। যে স্ত্রীর খুশি রাখার জন্য চুরি করছো, বাটপারি করছো, দালালি করছো, রংবাজি করছো, মাস্তানি করছো, এই স্ত্রীও তোমার কোনো কাজে আইতো নাই। হাসরের মাঠ যখন, আমি তো ভাই এটা বাংলাতে কইছি, আল্লাহ নিজে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। ওই দিন কিয়ামতের দিন মা বাবার থেকে পলায়ন করবে, বাবা মার থেকে পলায়ন করবে, সন্তান মাতা পিতার থেকে পলায়ন করবে, মাতা পিতার পক্ষ থেকে সন্তান পলায়ন করবে। কিছু নিয়ে আমার কাছে চাইয়ালায়, এমনও হবে বাবার কাছে গিয়ে বলবে আব্বা জান একটা নেকি দাও গো আমায় বাঁচাই প্রাণ। বাবাই বলবে কে গো তুমি, চিনি না, দুনিয়াতে সন্তান মুরো ছিল না। মার কাছে গিয়ে বলবে আম্মা জান একটা নেকি দাও গো আমায় বাঁচাই প্রাণ। মায়ে বলবে কে গো তুমি, চিনি না, দুনিয়াতে সন্তান মোর ছিল না। ভাইয়ের কাছে গিয়া বলবো গো ভাই একটা নেকি দাও গো আমায় বাঁচাই প্রাণ। ভাইয়ে বলবে কে গো তুমি, চিনি না, দুনিয়াতে আপনা আমার ছিল না। বিবির কাছে গিয়া বলবে বিবি জান একটা নেকি দাও গো আমায় বাঁচাই প্রাণ।
বিবি বলবে কে গো তুমি চিনি না, দুনিয়াতে স্বামী মোর ছিল না। যাদের জন্য তুমি এত পাগল ফারা হইয়া হারামে হালালে খাইয়া অন্যায় অনাচার করিয়া মানুষের উপর জুলুমবাজি করিয়া এগুলা করলা, তারা তোমার কোনো কাজে আসবে না। ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তারা তোমার কেউই পাত্তা দেবে না। শেষ পর্যন্ত তোমার পরিণতি হবে কি? পরিণতি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, যারা মুত্তাকি থাকবে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে সমস্ত মানুষ পরিপূর্ণ ঈমানওয়ালা আত্মা নিয়ে কবরের জগতে যাবে, আল্লাহর দরবারে উঠবে, আল্লাহ তাআলা ওই মুত্তাকিদের জন্য জান্নাতের নিকটবর্তী করে দিবেন। আর যে সমস্ত মানুষ উবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, যে সমস্ত মানুষ যারা হারাম কাজ করেছে, গুনার কাজ করেছে, জিনা করেছে, জুয়া খেলেছে, অন্যায় অনাচার করেছে, এই সমস্ত নাফরমানদের জন্য উবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, এই সমস্ত মানুষদের জন্য জাহান্নামে উন্মুক্ত করিয়া দেওয়া হবে। এই সমস্ত মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শয়তানের সাথে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মিন দুনিল্লাহি হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, দুনিয়ার মধ্যে যাদেরকে তোমরা মানছো, যাদের রাস্তা দেখানোর চলাচলছ, যে সমস্ত মানুষদের অনুসরণ তোমরা করছো, আজকে আমি আল্লাহ ছাড়া তারার মধ্যে কেউই আছে কি তোমাদেরকে সাহায্য করতে পারে? থাকলে লইয়াও। কিন্তু ভাই ওই দিন তোমার সাহায্যকারী কেউই হবে না। শয়তান আল্লাহ যখন বানাইছেন, শয়তান কিন্তু মানুষরে খুব হিংসা করেন। গুপ্তে শয়তান মানছে আদম বেহতরাম, তা কিয়ামত গাছতে মালা উল্লাজেরাম, তা কিয়ামত গাছতে মালা উল্লাজেরাম। আমরা খালি সমস্ত মানুষের ওয়াজ শুনি, ওয়াজ শুনলে হইব না, ওয়াজ কিছু আমলও করতে হইব। আজকের থেকে একটা আমল করি। কি আমল করব জানেননি? আমলটা ভালো করে মনে রাখেন। এক নম্বর হইল হারাম কাজের সাথে আমরা কেউ সম্পর্ক রাখবো না। পারবো তো ইনশাল্লাহ? কেউ রে গালি দিব না, পারবো নি? কেউ রে দোষ কইব না, মিথ্যা বলিব না, গীবত করিব না, সুগুল করিব না, অন্যায় মুজুলুম করিব না, অত্যাচার করিব না, অন্যের সাথে হিংসা বিদ্বেষ করব না। এইগুলা ছাড়িয়ে দিমু। আর কি করবো জানেননি? 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদরিকুত তাকবীরাতুল উলা কাতাবাত লাহু বারাআতান ওয়া বারাআতুম মিন্নার ওয়া বারাআতুম মিন নিফাক। মায়ের উম্মতেরা শুনো রে, যে সমস্ত বান্দারা মসজিদের মধ্যে বা জামাতের সহিত 40 দিন পর্যন্ত তাকবীরুল্লাহ সহিত একাধারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার পক্ষ থেকে তারে 2টা পুরস্কার দিয়া পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার ইদরুকুত তাকবীরাতুল উলা কাতাবাত লাহু বারাআতান ওয়া বারাআতুম মিন্নার, আমি তার নামটা জাহান্নামীদের খাতার থেকে কাইটা দিমু। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা মুনাফিকের দফতর থেকে খাটিয়া দিব, অর্থাৎ তার ঈমানদারের দফতরে তার নামটা তুলে দিব। সুবহানাল্লাহ। এই হলো আমল। 5 ওয়াক্ত নামাজ কোনো সময় ছাড়তাম না। খেতর লাইলো থাকলে পড়িয়া নিব, বাড়ির থাকলে মসজিদে গিয়া পড়মু, একান্তই যদি কোনো প্রয়োজন হয় ঘরের ভিতরে অন্তত পক্ষে আদায় করে নিব, অন্যথায় নামাজ ছাড়া সম্ভব না। 2 নম্বর আমরা আর একটা কাজ করব, যে কাজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওগো আলী, তোমারে আমি বলি প্রতিদিন 4000 দিনার সদকা না করিয়া ঘুমাইও না। চিন্তা করেন, এক দিনার কত টাকা কইতে পারবেন নি? 1 দিনার 3.5 ভরি সোনা, 1 দিনার। দেড়হাম 3.5 ভরি রূপা। বর্তমানে স্বর্ণের ভরি কত চিন্তা করেন, 3.5 ভরির দাম কতটুকু হয়? আল্লাহ রসুল বলেন, আলী গো,
400 দিনার দান সদকা না করিয়া ঘুমাইও না। 2 নম্বর সবক, ও আলী এক খতম কুরআন খতম না করিয়া ঘুমাইও না। 3 নম্বর সবক, আলী গো 2 জন মানুষের বিভেদ ঝগড়া ফাসাদ না মিটাইয়া ঘুমাইও না। 4 নম্বর সবক, আলী গো জান্নাতের দাম না দিয়া তুমি ঘুমাইও না। 4টা সবক। কয়টা সবক ভাই? 4টা সবক। আগে কইছি 2টা, কইল 5 ওয়াক্ত নামাজ ছাড়তাম না। 2 নম্বর সবক কইল যে সমস্ত জিনিস ছাড়ার কথা কইছি, হারাম খাইতাম না, জিনা করতাম না, গীবত করতাম না, চুগলখুরি করতাম না, অন্যরে গালি দিতাম না, মানুষের ক্ষতি করতাম না, হিংসা বিদ্বেষ রাখতাম না, নামাজ ছাড়তাম না। 2 সবক। আর 4টা সবক। 1 নম্বর হইল 400 দিনার দান না করিয়া ঘুমাইতাম না। 2 নম্বরে খতম কোরআন না করিয়া ঘুমাইতাম না। 3 নম্বরে জান্নাতের দাম না দেয়া ঘুমাইতাম না। 4 নম্বরে 2 জন মানুষের বিবাদ বা ঝগড়া না মিটাইয়া ঘুমাইতাম না। পারমুন ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহর হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই 4টা কাজ করার মতন যোগ্যতা তো আমার নাই, নিজে খাইতাম ওই পাই না। আল্লাহর হাবিব গো আমি কিভাবে 4000 দিনার কিভাবে দান করবো? 400 না, 4000 দিনার কিভাবে দান করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই তুমি পারবা যদি হালকা একটু চেষ্টা করো। আল্লাহ রাসূল বলেন, মায়ের উম্মতেরা শুনো রে, যে ব্যক্তি কিনো ইখলাসের সহিত বিছনার মধ্যে ঘুমানোর আগে 4 বার আউযুবিল্লাহ বিসমিল্লাহর সহিত সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা যেটা আছে, আমরা পারিনি এটা সবাই, আলহামদুলিল্লাহ সূরা যে ব্যক্তি 4 বার পাঠ করবে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 4000 দিনার সদকা করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কত নি শুধু কাম, কত বড় পুরস্কার। কিন্তু ভাই ঘুমানোর আগে ঘরের বিবির লগে কুটনামি করতে করতে আমরা সময় গান পার হইয়া যায়, কোন সময় ঘুমাই তাও নিজেরা কইতারতাম না। 2 নম্বরে আবার করে কি কেউ আবার মাথা খেলায় শুয়া খালি কিভাবে কার পিছে কোনি দেওয়া যায় এই চিন্তা করতে করতে ঘুমায়। করেনি? এই সমস্ত কাজ ছেড়ে দিতে হইব। 1 নম্বর আমল হইল নামাজ ছাড়তাম না। 2 নম্বর আমল হইল এইগুলা কোনোটা করতাম না। 3 নম্বর আমল হইল ডেলি প্রত্যেক দিন নামাজের ঘুমানোর আগে 4 বার আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ সূরাতুল ফাতিহা তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। যদি করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় 4000 দিনার দান করার সওয়াব দান করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের দাম না দিয়ে ঘুমাইও না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার 70 বার বেচলেও তো জান্নাতের একটা ইটের দাম হইতো না। এই জান্নাতের দাম দেওয়া কি আমার পক্ষে সম্ভব নেই? আল্লাহর হাবিব বলেন, ও আলী তুমি শুনো গো, কোনো বান্দা বান্দি যদি আমি রসুলের উপর 3 বার দুরূদ শরীফ পড়ে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা জান্নাত তার জন্য বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই দুরূদ পড়তে কি বেশি সময় লাগেনি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়লে একবার একটা জান্নাতের মালিক আল্লাহ বানায়া দেন। 3 নম্বর আমল হলো আলী রে, তোমারে আমি জানাইয়া দেই, 1 খতম কোরআন না পড়িয়া ঘুমাইও না। 30 নম্বর 30 পারা কোরআন পড়িয়া তো ঘুমানো সম্ভব আমার পক্ষে না। আল্লাহ রাসূল বলেন, আলী গো তোমারে আমি জানাইয়া দেই, আমার যে বান্দা, আমার উম্মতের যে বান্দা বান্দি, আমার আল্লাহ তাআলার যে বান্দা বান্দি ঘুমানোর আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ কিনো ইখলাসের সাথে সূরাতুল ইখলাস যেটাকে বলা হয় কুল হুয়াল্লাহর সূরা 3 বার পাঠ করবে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব দান করে দিবেন। 4 নম্বর আমল,
এত ঝগড়া ফাসাদ হইলে না আমরা মিটমাট করতাম। দুইজন মানুষের ঝগড়া মিটানো অনেক সবের কাম। আল্লাহ রসুল্লাহ বলেন, ওগো আল্লাহর হাবিব, মানুষের ঝগড়া ফাসাদ তো প্রত্যেক দিন মিটমাট করা সম্ভব না, কিভাবে এই সব অধিকারী হওয়া যায়? রসুল বলেন, যদি কোনো ব্যক্তি ঘুমানোর পূর্বে 11 বার ইস্তিগফার পড়ে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমল নামায় দুইজন মানুষের দ্বন্দ্ব বিতর্কর যে মিটানোর সওয়াব আছে, আল্লাহ তাআলা 11 বার ইস্তিগফার পড়ার কারণে তার আমল নামায় দুইজন মানুষকে মিলাইয়া দেওয়ার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমলটি করতে খুব সোজা না কঠিন? এটি করতে কতটা সময় লাগবে? একদিন মনে হয় নাই, 1 ঘন্টা 10 মিনিট কাজ। মানুষ আফসোস করবে এক সময়, হাই রে এই সময়টা কিতাই কাটাইলাম। দিলা তাকাই দরি খাকে মাজাজি, কোনি মানেন দেতিফলে খাকে বাজি। দুলাবালির মধ্যে খেলাইয়া আমরা সময় নষ্ট করে লইছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেরই এই সমস্ত অহেতুক কাজ, বিশেষ করিয়া মেলা তেলাত যাওয়ার থেকে, অন্যান্য অন্যায় কাজ করার থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এই যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসারে আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসারে দিনের একটা মারকাজ হিসাবে কবুল করুন, সকলে বলি আমিন। এলাকার মুর্দেগানদেরকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কথা আমি নিজে বাঙ্গাসুরা কইছি, আপনারা শুনছেন, আমরা উভয়েরই আমল করার তৌফিক আমরা দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা তাকাব্বাল দুআনা والصلاة بعد عشائنا منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. أي الله بعد ظهور থেকে بعد জুম্মা থেকে এই পর্যন্ত অনেক উলামায়ে কেরাম আলোচনা করছেন। এই মাহফিলের মধ্যে মাহফিল করতে গিয়ে যত প্রকার আয়োজকরা মানুষরা সাহায্য সহযোগিতা করছে। রব্বুল আলামিন মাদ্রাসার পক্ষ থেকে মাহফিলের আয়োজন করা হয়েছে, যারা এখানে সাহায্য সহযোগিতা করছে প্রত্যেকের দানরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি মাওলা, এই গভীর রাত্রে আমাদেরকে মাফ করিয়া দাও। আমাদের প্রত্যেকরে মাওলা ইমানে আমলে ইলমের মধ্যে বরকত দাও। আমরা গুনাহগার, তোমার দরবারে ফরিয়াদ জানাই গো মাবুদ। রজব মাসের খাতিরে মাওলা আমাদের প্রত্যেকরে বেগুনাহ মাসুম বানায়া দাও। আয় আল্লাহ, যারা অসুস্থ আছে এই সমাজে তাদেরকে শিফায়ে আজলা কামালা দান ফরমাও। অভাবীদের অভাব দূর করিয়া দাও, বিপদগ্রস্তদের বিপদ থেকে উদ্ধার করিয়া দাও। আয় আল্লাহ, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান ফরমাও। হাজতমন্দের হাজত কবুল আর মঞ্জুর ফরমাও। প্রবাসী হগলরে তোমার হাওয়ালা করলাম, প্রবাসী হগলরে তোমার হাওয়ালা করলাম, তুমি কুদরতি হিফাজত ফরমাও। রব্বুল আলামিন আমাদের ডাইনে বামের সামনে পিছনে যত প্রকার মুর্দেগান অন্ধকার কবরে শহীদ আছে প্রত্যেককে মাফ ফরমাও। আজ থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালিহিন খুলাফায়ে রাশিদিন উলি নবী গাউস কুতুব দ্বারা কবরে শহীদ আছে জিন ইনসান সহ মুমিন মুমিনাত প্রত্যেকের কবরখানাকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, মাওলা যারা জিন্দা আছে প্রত্যেককে হায়াতে তয়্যিবা দান ফরমাও। রব্বুল আলামিন খারাপ হায়াত থেকে নাজাত দান ফরমাও। উমরে আরজা থেকে আমাদেরকে তুমি নাজাত দান ফরমাও। রব্বুল আলামিন, আমরা যদি অপরাধী গুনাহ করার অভ্যাস আমরার বেশি, আয় আল্লাহ গুনাহ করতে করতে আমরা হেরান হইমু, কিন্তু তুমি তো মাফ করনে ওলা। আয় আল্লাহ, দুনিয়াতে দেখছি গো সারাদিন মার কাছ থেকে সন্তান দূরে দূরে থাকে, রাত্রিবেলায় ওই সন্তান অপরাধের কুল নিয়া মায়ের দিকে অগ্রসর হয়।
ও আল্লাহ আমরা যদি গুনাহগার গভীর রাত্রে তোমার কুদরতি দরবারে ভিক্ষুকের ন্যায় দুইখানা হাত বাড়াইছি আয় আল্লাহ আমাদের কাউরে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না আমাদের নাম ধরে ধরে নবী পাকের রওজাতের মধ্যে লাখো কোটি দুরূদ সালাম পৌঁছাইয়া দাও ও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ তোমার ঘর বাইতুল্লাহ তাওয়াফ করা এবং তোমার হাবিবের রওজা জিয়ারত করার মতন তৌফিক আমরা তুমি নসিব ফরমাও আয় আল্লাহ আমরার গুনার কারণে আযাব গজব দিয়ে দুনিয়াতে তুমি ধ্বংস করিয়া দিও না ক্যান্সারের মতন বেমার দিও না প্যারালাইসিসের মতন বেমার দিয়া বিছনায় ফেলাইয়া বর্ষা পায়খানা চালাইয়া মারো না আগুনে ফুরাইয়া পানিতে ডুবাইয়া ধ্বংস করিয়া দিও না আয় আল্লাহ বিছনায় ফেলাইয়া বর্ষা পায়খানা চালাইয়া আমরা তুমি মারো না রাস্তাঘাটে শিয়াল কুকুরের মতন গাড়ি চাকা চাপা দিয়ে মারো না রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ জানাই অভাবের তারনায় ভিক্ষার ঝুলি হাতে ধরাইয়া মানুষের দ্বারা দ্বারা ঘুরাইয়া বেজ্জতি করিও না যতদিন জিন্দা রাখবা তোমার ইজ্জত ওয়ালা জিন্দেগি তুমি আমরা নসিব ফরমাও আয় আল্লাহ জানি না এই মজলিসের মধ্যে কার মা নাই গো কার বাবা নাই আয় আল্লাহ যেই মাই বাবা নিজে না খাইয়া আমরা খাওয়াইছে যেই নাই মা বাবা নিজে না পরিধান করি আমরা ফরাইছে যেই মার বাবা নিজে অসুস্থ থেকে আমরা সুস্থতা থাকার চেষ্টা করেছে ও আল্লাহ সেই মাই বাবা এই গভীর রাত্রে শীতের মধ্যে কেমনে মাটির মধ্যে শুয়ে রাখছো জানি না তোমার দরবারে ফরিয়াদ জানাই আমরার মাই বাবার খবরে আযাব দিও না আমাদের মাই বাবার কবরখানাকে জান্নাতের বাগান বানায়া দাও আমাদের সন্তানদেরকে হাফিজে আলেম বা আমল হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ জানি না কোন দিন মালাকুল মউত আইসা হাজির গো আল্লাহ যেদিন হায়াত শেষ হয়ে যাবে গো তোমার কুদরতি পায়ে সেজদারত অবস্থায় জান বাহির করার ব্যবস্থা করিয়া দিও বদনতে যখন আমরা আল্লাহ বাহির করো জান সঙ্গে করে নিতে দিও পবিত্র ঈমান আমি বান্দা গুনাহগার তোমার আছে জানা আল্লাহ তুমি মাফ করিলে কে করিবে মানা কালিয়াতে আসিয়াছি দরবারে তোমার গুনাহ ছাড়া কোনো কিছু নাহি যে আমরা যদিও গুনাতে ডুবা আল্লাহ নেকি হইতে দূর মনে প্রাণে বিশ্বাস আমরা তুমি যে গাফুর কত গুনাহ করিয়াছি আল্লাহ জীবন বরিয়া ভাষায় তা প্রকাশ হয় না হিসাব করিয়া নুন রুটি খাইছি আল্লাহ ঘুরিয়া ঘুরিয়া না ফরমানি করছি আমরা তোমার ভুলিয়া পাপের সাগর আল্লাহ হাবু ডুবু খাই কনে বাসি কনে ডুবি কিনারা না পাই তুমি সারা কার কাছে আমরা করিব রুদন তুমি বিনা কে বুঝিবে আমরার মনের বেদন ভিখারি দুয়ারে কারা আল্লাহ দাও গো দয়া করে দয়া কর দয়াল আল্লাহ ডাকিবার বার জায়গা যদি নাকি দাও গো আল্লাহ দরবারে তোমার জাহান্নামের আগুন আছে কুফলে আমরা বালা তাকি মন্দ তাকি তবু তো তোমার আল্লাহ তুমি সারা মাফ করিতে কেছে আমরা ভাই বন্ধু সবাই মিলে
আল্লাহ বুকে দিবে মাটি, ভাই বন্ধু সবাই মিলে আল্লাহ ভাইরা দিবে মাটি, দরজা বন্ধ করে দিবে জিন্দিগির লাগি। জ্বালায়ও না ফুরায়ও না আল্লাহ দুজখের আগুনে, এমন কঠিন আগুন সইব কেমনে। ও আল্লাহ আমাদের মাফ ফরমাও, আয় আল্লাহ আমাদের জিন্দিগির গুনাহ খাতা মাফ করিয়া দাও। আয় আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে তোমার দরবারে হাত উঠাইছে মাবুদ, তাদের হাতরে ফিরাইয়া দিও না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগিস। আয় আল্লাহ যাদের ধন সম্পত্তি নাই ধন সম্পত্তির ব্যবস্থা করিয়া দাও, যাদের ঘরবাড়ি নাই ঘরবাড়ির ব্যবস্থা করিয়া দাও। আয় আল্লাহ যারা অসুস্থ শিফা দান করিয়া দাও, ব্যবসায়ীর ব্যবসায় বরকত দাও। আয় আল্লাহ চাকরিজীবীর চাকরি বরকত দাও, কামাই রুজ করলে কামাই রুজির মধ্যে বরকত দাও। আয় আল্লাহ যে যে হালতে আছে প্রত্যেকের হালতের উপর খয়র বরকত দান ফরমাও। ও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, যেদিন হায়াত শেষ হয়ে যাবে তোমার কুদরতি ভাইয়া সাজদারত অবস্থায় যান বাহির করার ব্যবস্থা করিয়া দিও। আয় আল্লাহ বেঈমানের বেঈমানি থেকে নাজাত দিয়া দিও। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান নামক দৌলত দিয়া কবরের মাটিতে শুয়াইও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহাম। আলহামদুলিল্লাহ, হুজুর যে আলোচনা করেছেন কোরআনুল কারীম থেকে আমাদেরকে যে গাইডলাইন দিয়েছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেগুলি আমল করার তৌফিক দান করেন। সম্মানিত এলাকাবাসী, আমরা একটি অ্যানাউন্সমেন্ট শুনে নিই। আগামীকাল সকাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হবে। মহিলা সমাবেশে কোরআনুল কারীম থেকে তাফসীর পেশ করবেন হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, পীর সাহেব, ঢাকা। আগামীকাল মহিলা সমাবেশে বক্তব্য রাখবেন হযরত মাওলানা